সালামু আলাইকুম। বড় আপার বাড়িতে এসেছি, আপনাদেরকে একটু দেখাই। গ্রামের বাড়ি, খুবই স্বাভাবিকভাবে বাড়ির সাথে একটি পুকুর থাকবে। একটু পুকুর ঘাটটা দেখাই। পুকুরের পাড়ে বেশ কিছু গাছগাছালি রয়েছে। পুকুর ঘাট এরকম, এদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। আচ্ছা, এখানে অনেকগুলো কবুতরের ঘর। কবুতর এখানে অনেকগুলো রয়েছে, ঠিক আছে। প্রায় 20 থেকে 30টি কবুতর রয়েছে, ছোট বাচ্চা রয়েছে। বাড়ির এক পাশ দিয়ে যদি দেখাই, ভিউটা অনেকটা এরকম। এখন আমি তাদের বাগানে নিয়ে যাব আপনাদেরকে। এটি মূল বাড়ি থেকে একটু দূরে ওরা একটা বাগান করেছে, বেশ বড় বাগান। সেই বাগানটাতেই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি ওদের বাগানটার কাছে আপনাদেরকে নিয়ে এসেছি, বাগানটা দেখাচ্ছি। বাগানটার চারদিকে ওরা এরকম সিনথেটিক নেটের ব্যাগ দিয়ে ঘিরে দিয়েছে। এর কারণ হলো এখানে, আচ্ছা, আমি দর্শকদেরকে বাগান দেখাতে নিয়ে এলাম। বাগানে এরকম করে অনেকগুলো বেডের মতো বাঁধা আছে, সেখানেই এই লেবু বাগান। তারপরে কলা রয়েছে, কাঁঠাল রয়েছে। দেখুন, লেবু হয়ে আছে, কাগজি লেবু, এদিকটার বৈশিষ্ট্য। এখানে এই যে কাঁঠাল হয়েছে, তারপরে নারিকেল গাছ রয়েছে, আম গাছ রয়েছে, চালতা গাছ রয়েছে। এই যে, তারপরে রয়েছে এক জাতীয় কচু গাছ। ওরা এখানে প্রায় 1 থেকে 1.5 একর জমি হবে, সেখানে রয়েছে এই বাগানটা। আর এখানে আর একটা পুকুর রয়েছে, এই পুকুরটা কিছু মাছ রয়েছে। সুপারি গাছ দেখতে পাচ্ছি, প্রচুর আমড়া গাছ রয়েছে। তো বরিশালে যেটা হয় কি, আমড়ার খুব ভালো ফলন হয়, আর খুব বেশি পরিচর্যা দরকার হয় না, যে কারণে সবাই আমড়ার চাষ করে। আর এখান থেকে বিক্রি করাও সহজ। বাড়িতে পাইকাররা এসে এই আমরা কিনে নিয়ে যায়। তারপরে নারিকেলগুলো যেগুলো আছে, পিস প্রতি এখান থেকে 60 টাকা করে এসে পাইকাররা নিয়ে যায়, যে কারণে বিক্রয় কোনো সমস্যা নাই এখানে। তো এই হলো এদিকটার অবস্থা, আপনাদেরকে দেখালাম। আর আরেকটি এক্সটেনশন আছে এই বাগানের অন্যদিকে, আমি সেখানে নিয়ে যাব, রাস্তার দিকে। সাথেই থাকুন। আচ্ছা, এই অংশটুক বাড়ির নতুন করে এক্সটেনশন হয়েছে। এখানেও একটা ঘর রয়েছে, ঘরটি এরা ব্যবসা করে, তো তার গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে এই যে লাউ আর কুমড়ার গাছ রয়েছে,
এদিকে নারিকেলের অনেকগুলো চারা। আচ্ছা, এই অবস্থায় এখানে একটি লেবু গাছে প্রচুর পরিমাণ লেবু হয়েছে। এগুলো কাগজি লেবু, যেটা বরিশালের অরিজিনাল যে জাতের কাগজি লেবু যেটা, সেটি প্রচুর লেবু ধরেছে মাশাল্লাহ। তো আমি যদি একটু ছবি তুলে রাখি এখানকার। ওকে, এদিকে এই যে ঘরটি নতুন করেছে, এটা গোডাউন ঘর হিসেবে ব্যবহার করে। কি লাগাইছে? আম। ও তো ধরছে না। এদিকে নারিকেল, সুপারি, আমরা, কমন গাছ, বাঁশঝাড় তো হয়েছে একটা, দেখি ছোট একটা আম গাছ হয়েছে। এই হলো এদিকটার লোক। আনারসের চারাও তো দেখি দুইটা আছে। এই যে আনারস হয়েছে না, এখানে একটা হয়েছে। আর ও ওদিকে আছে। এইটা আনারসটা হয়েছে। যাক, ভালোই তো। আনারস কি মাথা লাগাইছিলি নাকি ওই খাইয়া আনারস ওই মাথাটা লাগাই রাখছিলি? ওকে, এই তো একটা তুলসী গাছ এরকম। তো এই তো, ধন্যবাদ আপনারা যারা দেখলেন। বাগান আমার একটা ভালো লাগা, বাগান বাড়ি আমি এগুলো দেখতে পছন্দ করি, নিজে বাগান বাড়ির পরিচর্যা করি, আপনাদের সাথে শেয়ার করি। আরেকটি জিনিস, আমি আসলে প্রফেশনাল কোনো ইউটিউবার না, জাস্ট ভালো লাগে তাই জিনিসগুলো যেটা আমার ভালো লাগে আপনাদের সাথে শুধু শেয়ার করা। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। ভালো থাকুন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।